আজ কেমন সুন্দর রোদ উঠেছে দেখুন, ঝকঝকে আকাশ পুরো। কালকে এত বৃষ্টির পর আজকে যে এরকম সুন্দর রোদ উঠবে ভাবাই যায় না। চলে এলাম একটু ছাদে। ছেলে তো বেরিয়ে গেছে কোন সকালবেলা, মিস্টার ঘরাইও বেরিয়ে গেছেন। মনটা খুব একটা ভালো লাগছিল না, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, যদি ভালো লাগে। এই ফুলগুলো আজকে তোলেন নিয়ে, কত ফুল ফুটেছে, থোকা থোকা গোলাপের মতো। অনেক বেলা হয়ে গেছে জানেন, রান্না বান্না শুরু করিনি এখনো। ফ্রিজ থেকে মাছ টাছগুলো বার করে রেখে এসছি। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। মিস্টার ঘরাই তো বেরিয়েও গেলেন। রান্না বান্না করবো, খানিকক্ষণ ছাদে একটু গাছগুলোকে দেখে নিয়ে এদের সঙ্গে একটু সময় কাটাই, তাতে যদি একটু মনটা ভালো হয়। এই দেখুন আমার গ্রাউন্ড অর্কিডগুলো কি সুন্দর ফুটেছে, তাই না? রংটা অপূর্ব। আমার বুদ্ধ জুই পুরো ফুলে ভরে গেছে, মারাত্মক গন্ধ। ছাদে আসলেই পুরো গন্ধে ভরে যায়। বৃষ্টির জল পেয়ে আমার পুদিনা গাছ দেখুন কি সুন্দর পাতা মেলেছে, একটু খাবারও দিয়েছি। না, বেশিক্ষণ ছাদে থাকা যাবে না বন্ধুরা, প্রচন্ড রোদ, গা জ্বলছে পুরো। গতদিন একটা লেবু পড়ে গেছিল, এত বড় ভিয়েতনাম মালটা লেবু, পড়ে গিয়ে একটা দিক কালো হয়ে গেছিল, সেইটা কেটে খাওয়া হয়েছে। তারপরে এই যে বাড়িওয়ান মালটা লেবু, এটাও মুসম্বির একটা জাত, এটা কালকে একটা কেটে খাওয়া হয়েছে। খুব মিষ্টি, যেমন মিষ্টি তেমনি রসালো। সবেদা গাছটায় কত সবেদা ধরেছে দেখুন, কুটি 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 অনেক সবেদা ধরেছে। এই যে এই ডালটাতে এই যে গুটি এসছে, ওই পাশে আছে প্রচুর। দাঁড়ান দেখাই আপনাদের, এই দেখুন এইটা তো অনেকটা বড়ও হয়ে গেছে। এই যে এখানে এইসব পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে, দেখতে পাচ্ছেন? এই যে আরও আছে, এই যে এখানে ফুল, বড় গুটি ছোট গুটি সব রয়েছে। চলুন নিচে যাই, প্রচণ্ড রোদ। ভাবলাম একটু ছাদে ঘুরে আসি, কিন্তু এই রোদে থাকা যাচ্ছে না, পুরো গা জ্বলে যাচ্ছে। সকাল থেকে একটুখানি চা খাওয়া হয়নি, চাটা খেলে একটু এনার্জিটা পাবো, বুঝলেন? আর গতকাল আগের দিন থেকে তো খালি খবর দেখেই যাচ্ছি, এখনো বসলাম একটু দেখি। আজকে সকালবেলা একটা ভিডিও দেখে ফোনে, মোবাইলে, দাঁড়ান আস্তে করে দিই সাউন্ডটা, মোবাইলে একটা ভিডিও ক্লিপ দেখে এত খারাপ লাগলো কি বলবো। আজকে তো 22শে শ্রাবণ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। এই সকালবেলা একটা হচ্ছে ভিডিও দেখছিলাম, মানে কালকে থেকে তো দেখেই যাচ্ছি যা তা অবস্থা, বাংলাদেশের অবস্থার কথা বলছি। মানে আজকে দেখে না হঠাৎ করে মানে জাস্ট বুকের ভেতরটা লাগলো, জানেন? কবিগুরুর মূর্তি ভাঙা হচ্ছে ওখানে, দেখে না মানে ভেতরটা যে কিরকম একটা হলো আপনাদেরকে কি বলবো, মানে কতটা যে খারাপ লাগলো। তারপর নিজেকে বোঝালাম যে যাই হোক না কেন, যাদের মাঝখানে থাকার উনি সারা জীবন থাকবেন, মূর্তি নষ্ট করে কোনোভাবেই আমাদের মন থেকে ওনাকে মুছে দিতে পারবেন না, তাই না? যখন এই ছাত্র আন্দোলন হয়েছিল তখনও গোলাগুলি, তার জেরে কতজনের প্রাণ গেছে, সেগুলো দেখেও ভীষণ খারাপ লেগেছে। আজ যা হচ্ছে সেটা দেখেও ভীষণ খারাপ লাগছে। মাঝখানে সাধারণ কিছু মানুষ, নিরীহ মানুষ, তারা হচ্ছে একদম তাদের অবস্থা খারাপ। সবটা দেখেই না ভীষণ একটা কেমন কেমন লাগছে। বলছিলাম না মনটা ভালো নেই, এই জন্যই মনটা ভালো নেই। সকালবেলার ওই
ভিডিও ক্লিপটা মানে দেখার পর, শর্ট ভিডিও ছিল মনে, ওটা দেখার পর না মানে কেমন একটা, তারপর থেকে না মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। মানে শিরোর জন্য একটু হলুদ দিয়ে মাছের ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, নামিয়ে রাখি সাইডে, গরম না ঠান্ডা হয়ে গেছে। আগে কি সবজি করি বলুন তো? কচুরলতি নেওয়া হয়েছে, কচুরলতি করতে গেলে এখন অনেক সময় লাগবে, কেটে কুটে সন্ধ্যেবেলা বা রাতের দিকে কেটে কুটে যদি রাখতে পারি তাহলে কালকে খাওয়া যাবে। পটলটাই করি, পটল দিয়ে কচু দিয়ে একটা তরকারি বরঞ্চ করি। ফ্রিজেও সবজি রয়েছে, বরবটি রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে, কি জানি ভালো লাগবে নাকি। মাঝে মাঝে বুঝে পাই না কি সবজি করি, একসঙ্গে দিয়ে দিলে জানি না, কিন্তু পটলের সঙ্গে কচু দিয়ে আলু খেতে মানে তরকারি খেতে খুব ভালোবাসি। মারাত্মক গরম লাগছে জানেন, একদিন একটু রোদ উঠেছে তাই একদম ঘেমে ঝেমে অস্থির হয়ে যাচ্ছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এলাম আর মাছের ঝোলটা হচ্ছে, হোক ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কেটে নিই। একদিকে ফাঁকা হলে আর একটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। সকাল থেকেই জানেন আজকে আমার ডান হাতটা মারাত্মক ব্যথা করছে, পুরো এইখান থেকে এইখান অবধি, কেন কি জানি বুঝতে পারছি না। আপনাদের আগে বলেছিলাম না আমার একটা হাতে ওই কার্পাল ট্যানেল বলে একটা, উচ্চারণ করতে পারছি না, দেখেন কার্পাল ট্যানেল, হ্যাঁ এই যে এখানে থাকে, তো একটা হচ্ছে কি সব বলে শিরা উপশিরা ধমনী ভগবান জানে, সেসব ডাক্তারি পরিভাষা আমি বলতে পারবো না, কিন্তু একটা অপারেশন হয়েছিল। এই যে দেখুন দাগ আছে এখনো, এইখান থেকে এতটা অবধি কেটেছে। তো সেই অপারেশনটার আগে যে ব্যথাটা, আমি একটা না নার্ভের অপারেশন হয়েছিল, যে ব্যথাটা আমি হাতে ফিল করতাম সেইটা হচ্ছে কাল রাত থেকে জানেন। আমি আমার বরকে তাই বলছিলাম, হাতের উপর বেশি প্রেশার পড়লে না তখন এই যন্ত্রণাটা খুব অনুভব করি, কিন্তু এর মধ্যে তো তেমন কোনো আমি ভারী কাজও করিনি, কি জানি কেন হচ্ছে। আমার বাঁ হাতেও রয়েছে একই প্রবলেম, কিন্তু বাঁ হাতে চাপটা কম পড়ে বলে এই হাতে অপারেশনটা করতে হয়নি। ডাক্তার বলেছে যদি খুব অসুবিধা হয় তাহলে করতে হবে। দুটো হাতেই রয়েছে, এটা নাকি জেনেটিক। আমার মারও হয়েছে, মার অপারেশন হয়েছে তার জন্য অনেক বছর আগে। খুব যন্ত্রণা করছে, এই রিস্টের এখান থেকে পুরো হাত জুড়ে খুব কষ্ট হচ্ছে। বাদ দিন, এত যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে বললে তো আর কষ্ট কমে যাবে না। ব্যথার ওষুধও খেতে পারছি না, ব্যথার ওষুধ খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যাবে আমার, সুতরাং ব্যথাটাকে সহ্য করতে হবে, আপনা আপনি কমে যাবে বলুন, আর না কমলে তখন দেখা যাবে। ঢাকা দিয়ে দিলাম, হোক। আজকে আর পাঁচমিশালি তরকারির সঙ্গে না ওই ডাল করবো না, একটু ঝোলা ঝোলা করবো তরকারিটা। রোজ রোজ মুসুরির ডাল খাওয়াটা ঠিক হচ্ছে না, গায়ে হাত পা ব্যথা হচ্ছে বড্ড। আমার ছেলে বায়না করে, সব সময় কি ডাল ভালো লাগে বলুন তো? রোজই করা হয় প্রায় ডাল। আর ওদিকে আমার ভাত আর মাছের ঝোল নেমে গেছে, এখন একদিকে রান্নাঘরটা পরিষ্কার করবো, আর এটা হয়ে গেলে ব্যাস। চলুন ছাদে চাই, ছাদের দরজাটা দিতে হবে, নাহলে হুড় হুড় করে সিঁড়ি দিয়ে জল বেয়ে আসবে। খানিক আগে এসে দেখলাম পুরো খটখটে রোদ, আর এখন পুরো মেঘ করেছে। একটা গাছ নিচে নিয়ে যাব, এই জবা গাছটা নিচে নিয়ে যাই, এটা না মাটিতে বসাবো। আবার এক হাতে নিতে পারবো না, এখানটা নামিয়ে রাখি, পরে নিয়ে যাব। এটা মাটিতে বসাবো। দেখুন আগাছা হয়েছে, আগাছার ঠেলায় আর পারা যায় না। এই যে কি লুচি পাতা, ছোটবেলায় বলতাম না লুচি পাতা, ওই এই আগাছাগুলো দিয়ে একসময় রান্নাবাটি খেলতাম। তারপরে ওই ছোট ছোট টমেটোর মতো ফল হতো, সেগুলো দিয়ে, তারপর হাতির সুর, তারপর ঝালপটি গাছ, এই সমস্ত গাছগুলো কোথায় হারিয়ে গেছে। পদ্ম গাছটাও নিচে নিয়ে যাবো জানেন, চোখের সামনে দেখতে পারলে ভালো লাগবে। নিচের উঠোনে গিয়ে রেখে দেবো। এই যে নিয়ে নিলাম,
এক হাতে নেওয়া যাবে না, এখানে জমা করে রাখি, তারপর নেবো এক এক করে। নামলো বৃষ্টি, নামলো, ঝিরি ঝিরি পড়ছে, এখনো জোরে আসেনি। চলো, কি এসছে? বাবা এসছে, বাইরে গেটটা দাও গো, শিরো বেরিয়ে যাবে। ও, আর ওইগুলো পাওনি? চেয়ারের উপর কোথায়? এখান থেকে কোথায় থেকে রাখলাম? আমি তো দরজা খুলিনি। এই তো এখান থেকে ঢুকিয়ে ছুড়লাম। বাবা, ওখান থেকে ছুঁড়ে দিতে পারলে? এই যে কিছু পেপার, তো বাবাকে বলেছিলাম আনতে, সেটাই এনেছেন। একটা কাজ করব, বহুদিন পর নিজের জন্য, মানে নিজে কাজ করব, তাই জন্য পেপার আনা। অনেক দাম তো। হ্যাঁ, হ্যান্ডমেড পেপার ইয়ে হবে না। চা খাওনি? চা খাবে এখন? 1:30 বেজে গেছে, এখন মনে চায়ের কথা মনে পড়েছে, সকাল থেকে চা খাওয়া হয়নি অনেক। এই গাছটাকে একটুখানি বাইরে বের করে দাও না গো, এক হাতে আমি ইয়ে করতে পারবো না। জবা গাছটাকে ধোয়াতে ধরো, দেখি না যায়। ওইখানটা লাগাও, নিচে জবা গাছটা লাগাবো। ওই গাছটা তুলে ফেলেছিলাম না, ওইখানে বসাবো এটা। ওই যে ওইখানে রাখো না, ওই ফাঁকা টবগুলো। হ্যাঁ, এই পদ্মটাকেও রাখো, ফাটা টবে ফুল হচ্ছে। ওটা এই পাশে রাখো, এই গাছটার তলায় রাখো। এখনো তরকারির ঝোল ফুটছে, মাছ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ওই পটল দিয়ে, কচু, আলু, বরবটি দিয়ে একটা তরকারি। বরবটিগুলো নষ্ট হয়ে যেত, অনেকদিন আগে নেওয়া। আমি কিরকম ঘামছি দেখুন, গা হাত পা ধোবো এখন। তোমার লাইটারটা রাতে দেখবো, বৃষ্টির তারায় এত জোর। এই দেশলাইগুলোর মাথায় এইটুকু হচ্ছে বারুদ থাকে। একটা ধূপকাঠি, একটা হচ্ছে প্রদীপ জ্বালাতে গেলে কত দেশলাই নষ্ট হচ্ছে। সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে আমার, ছেড়ে গেছে পড়তে, পড়া থেকেও ফিরুক, তারপরে একসঙ্গে চা খাওয়া যাবে। ও বা, তো দেরি হলো কেন রে? এনে ক্যাশ ধর। এই গুড, আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। কিছু খাবার আছে নাকি সেটা বলো। না, সে তো করে ঠোরে দিতে হবে। মুড়ি খাবি? কি করবো? ম্যাগি নিয়ে আয় বাবা, সেটাই ভালো হবে। ম্যাগি নিয়ে আয় তো। আজকে তো চাউমিন করে দিলাম, আজকে করলাম না? আজকে না, গতকাল করেছে। আচ্ছা দেবো, টাকা নিয়ে যা, ম্যাগি নিয়ে আয় যা। এনে ব্যাগটা ঢুকে দাও। হ্যাঁ, ক প্যাকেট আনবি? বড় প্যাকেট একটা পেলে নিয়ে আসবি, আর না হলে ছোট যদি থাকে 4টে নিয়ে আসবি। বড়ই নিয়ে আসবো। যদি বড় থাকে একেবারে গোটা বড়টা নিয়ে আসিস। গেটটা তালা দিচ্ছি না, একটু ঝুলিয়ে রাখ। আমি কিছুই করতে চাই না, তোদের স্কুলের হাতের কাজ তুই করবি না। আমার সবসময় গার্জেনরা করে, সময় নষ্ট এগুলো। ঠিক আছে? স্কুলে হচ্ছে হাতের কাজ দিয়েছে, সেটা নাকি আমাকে করে দিতে হবে। ম্যাম নিজেই বলছে সময় নষ্ট জিনিস। সময় নষ্টের জিনিস ম্যামকে বলছিস না কেন? যে ম্যাম তাহলে করতে দিচ্ছেন কেন? ভাবুন একবার, নিজেরা করবে না, আমাকে দিয়ে করাবে বলছে। এই যে ম্যাগি আনলো, এখন তাকে ম্যাগি করে দিতে হবে। সেদ্ধ ম্যাগি হলে হবে না, একটু ভাজা ম্যাগি চাই তার। অনেকদিন খাওয়া হয়নি নাকি ভাজা ম্যাগি। ভালো করে ভাজা করবে। গতকালই মনে হয়, গতকালই চাউমিন করে দিলাম। আজকে দিয়েছিলাম এমনি, আজকে শুকনো কেক আর ওই একটু কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম। রোজই এটা ওটা করে দিই, আজকে আর না, সকালবেলা ইচ্ছা হচ্ছিল না যে এটা ওটা করে দিই। চলুন দেখি, যখন আবদার করছে করতে তো হবেই, খিদে তো পেয়েছে। মুড়ি খা, শশা খা, টমেটো খা, তা খাবে না। ম্যাগি সবাই ভালোবাসে, ছোট থেকে বড় সবাই ভালোবাসে, তাই না? আমি ভালোবাসি না, ভাজা ম্যাগি। ও আবার ভাজা ম্যাগি ভালোবাসে, ভালোবাসে না। এমনি ম্যাগি হলে আমি আমার মতো করে বানিয়ে নিই, দেখেছো? চামচটা দাও না। কি চপস্টিক দেখাবি? হ্যাঁ, একটু ইয়ে ঘাঁটবো। না, সরু তুলি হলে হবে। আজকে ওর বাবাকে দিয়ে 2টো পেপার আনিয়েছি। হ্যাঁ, হয়ে যাবে।
এই যে দুটো হ্যান্ডমেড পেপার আনিয়েছি, ভাবছি একটু দেখি কিছু একটা করি। এগুলো হ্যান্ডমেড করার ইচ্ছা আছে। হ্যান্ডমেড পেপার। তুই তোর পড়াটা কর, আমি আমার কাজ করি। বহুদিন কিছু কাজকর্ম করি না জানেন। আজকে সকাল থেকেই ভাবছিলাম কিছু একটা করব, দেখা যাক করতে পারি নাকি। যদি ঠিকঠাকভাবে করতে পারি আপনাদেরকে দেখাবো। একটা ওই যে কালো হ্যান্ডমেড পেপার, একটা হচ্ছে রেড কালারের হ্যান্ডমেড পেপার। বাবু তুই তোর পড়া কর, আমি এদিকে করছি বলে তাকিয়ে বসে থাকবেন। এর সামনে করাটাও মুশকিল জানেন, তাকিয়ে বসে থাকবে। দেখ কেমন আছে, ভালো আছে? কাজটা হয়ে গেছে। জুঁই ফুলের গন্ধে পুরো মম করছে ঘরটা। এই যে বন্ধুরা, এতক্ষণ এই কাজটাই করছিলাম। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। বহুদিন কেন, বহু বছর পর রং তুলি ধরলাম, বুঝেছেন? যতটা পেরেছি চেষ্টা করেছি। সকালবেলার ওই মানে খবরটা দেখার পর, ওই ভিডিওটা দেখার পর ভীষণ মনটা খারাপ লাগছিল। তখনই ভাবছিলাম যে কিছু একটা যদি করি, যে যাই করুক না কেন, মূর্তি ভেঙে দিক, যাই করুক, উনি আমাদের মাঝখানে রয়েছেন এবং সারা জীবন থাকবেন, তাই না? কি মাম্মা, কি এই যে আমার সঙ্গীটা, জানি না আর কত কি দেখবো। টিভি চালাতেই ভয় লাগছে। আরো মানে বিচ্ছিরি কিছু ঘটনা দেখলাম, চোখে পড়লো, মানে দেখে গাটা শিউরে উঠলো রীতিমতো। না ওইসব মনে করবো না, ভীষণ মানে কেমন কেমন একটা লাগে ওই সমস্ত দেখলে আমার, জানেন। তো বন্ধুরা চলুন আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করে দিলাম। দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।